সৌদি আরবে এই যে একটা ফ্যামিলি সড়ক দুর্ঘটনা হয়েছে উমরা করে ফিরে আসার সময়, এটার মূল দোষ হয়েছে, দায়ভার হয়েছে যে ছেলে তার ফ্যামিলি নিয়ে উমরা করতে গেছে। কেন সৌদি আরবে কি বাসের অভাব আছে? যদি বাসে করে তারা উমরা করতে যাইতো তাহলে এই শিশু সন্তানগুলো মারা যেত না, শুধু একটা মাত্র তার কন্যা সন্তান জীবিত ছিল। এই যে এরকম গাড়ি করে যদি আমরা উমরা করতাম জান, এগুলো মনে করেন অ্যাক্সিডেন্ট হলে এগুলো বসকাই যায়, একদম বসকে আমরাও দেবেন স্যাগায় মরি। তো বাংলাদেশের যেসব ভাইরা আছে তারা ফ্যামিলি নিয়ে সৌদি আরবে যদি আসে, আমি রিকোয়েস্ট করতে চাই আপনারা সৌদি আরবে বাসের কোনো অভাব নেই, আপনারা বাসে করে উমরাতে যান। কারণ বাস অ্যাক্সিডেন্ট হইলো, দুর্ঘটনা হইলো, আপনার ভিতরে অন্তত সেফ থাকবেন, আপনার ফ্যামিলি পরিবার সেফ থাকবে। আর যে এই যে আপনাদের ফ্যামিলি পরিবার মারা গেছে কেন, আপনারা হুডানি করতে গেছেন বেশি, যেটা সত্যি কথা। মানে এরকম একটা প্রাইভেট কার নিয়ে ডং করছে যে আমরা যাই ওর উমরা করতাম বলি, ডং করতে যাই আজ তার পুরো ফ্যামিলি তারা কি জানি কয় আজ মৃত্যুবরণ করছে, শুধুমাত্র একটা কন্যা সন্তান জীবিত ছিল। তো আমি এই যে অ্যাক্সিডেন্ট থেকে আপনারা একটু সতর্ক হইবেন সৌদি আরবে, কারণ অ্যাক্সিডেন্টটা সবচাইতে বেশি। আর যদি বড় গাড়িতে আপনারা যেতেন তাহলে আপনি এরকম এই ভোগান্তিটা আপনাদের হতো না। তো সবাই এটা থেকে শিক্ষা অর্জন করুন এবং পরবর্তীতে উমরা করতে যাইতে অবশ্যই আপনারা বাসে করে যাবেন, হুডানি করবেন না, মাইক করবেন।